নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য শাহি পনিরের রেসিপি নিয়ে এসেছি। খুবই ইজি উপায়ে আর ঘরোয়া পদ্ধতিতে, আর ঘরের সব জিনিসপত্র দিয়েই তৈরি হবে। বাইরে থেকে এক্সট্রা কিছু, পনির ছাড়া এক্সট্রা কিছু কিনতে হবে না। বাড়িতে যা মশলা আছে সেই মশলা দিয়েই তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। দেখুন কি কি নিয়েছি: টমেটো, রসুন, পেঁয়াজ আর কাজু বাদাম। এগুলো সাধারণত বাড়িতে সবারই থাকে। প্রত্যেকটা জিনিস কুচিয়ে নিয়েছি, মানে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে জিরে, গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ যেমন থাকবে, বড় এলাচও থাকবে। আর দিয়ে দিলাম গোলমরিচ। এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ, রসুন, পেঁয়াজগুলো প্রথমে ঢেলে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হাফ ভাজার পর রসুন দিয়ে দিলাম। রসুনও দিয়ে দিচ্ছি, ওটাও একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু আমি ভালো করে ভেজে নিয়ে, কারণ টমেটোটা একটু গলাতে হবে, তারপর কাজু বাদামও দিয়ে দিলাম। এবার টমেটো একটু যদি গলে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি টমেটোটাকে গলানোর জন্য। দেখুন টমেটো গলে গেছে, তাই এবার তুলে নিলাম একটি পাত্রে। যেহেতু আমার তাড়া আছে, ঠান্ডা করার সময় নেই, সেই জন্য এই পাত্রে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এটা মিক্সিতে এবার দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটি পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার পনিরগুলো আপনারা যে কোনো শেপের কাটতে পারেন। আমি স্কোয়ার শেপে কাটলাম। স্কোয়ার শেপে কেটে দেখুন স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে এবার পনিরগুলো ভেজে নিতে হবে। খুবই হালকা ভাজবো, হোয়াইট অয়েল দিয়েই ভাজবো। ভেজে পনিরটা যাতে নরম থাকে, সেই জন্য পনিরটা একটু তেল দিয়ে দিলাম। তেল একটু কম হয়ে গেছিলো। কম তেল থাকলে পনিরটা কড়াইতে লেগে যায়, সেই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। এমনিতেই পনিরে তেল দিলেও তেল থেকেই যায়। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, যে পাত্রে আমি গরম জল রেখেছিলাম। কারণ গরম জলে দিলে পনিরটা দিয়ে ডুবিয়ে রাখলে, দেখুন গরম জল দিয়ে দিচ্ছি, দিলে তাহলে পনিরটা খুব সফট হয়। এবার ওই কড়াইতেই তেল দিয়ে তাতে গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে, ভাজা হতে সময় দেবো। তারপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি মির্চের গুঁড়ো আর লাল লঙ্কা, মানে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝালের জন্য। আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ওই পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে যেসব মশলা দিয়েছি সেসব পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছেড়ে যায়। দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি এটা। বন্ধুরা, খুবই সহজ রেসিপি এটা। শাহি পনির যেগুলো আমরা ধাবাতে গিয়ে খাই অনেক দাম দিয়ে, সেগুলো আমরা বাড়িতে এই কয়েকটা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারি। আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন কসুরি মেথি দিলে পনিরের টেস্টটা বা স্মেলটা খুব সুন্দর হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে।
নেড়ে চেড়ে নিয়ে গরম মশলাটা, এবার আমি এটা দিয়েছি। এটা ক্রিম দেওয়া উচিত ছিল, কিন্তু আমার কাছে ক্রিমটা এই মুহূর্তে নেই। আর তাছাড়াও আমার ক্রিম খাওয়া বারণ, আমার একটু কোলেস্টেরল আছে, সেই জন্য আপনারা ক্রিম দেবেন। আমি একটু দুধকে ফুটিয়ে গাঢ় করে নিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বাটার। বাটারটা এখানে 1 কিউব দেওয়া উচিত, আমি কম দিয়েছি, কারণ যাদের বাটার খাওয়া বা কোলেস্টেরল আছে তারা বাটারটা একটু কম খাবেন, কারণ বাটার একটু কম খাওয়াই ভালো কোলেস্টেরল, তাই আমি বাটার জাস্ট স্মেলের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম নুন, চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। আমার হয়ে গেছে দেখুন। এবার আমি সার্ভিং একটা প্লেটে তুলে দিলাম। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।